আমি তো শেষের ক্লাসটা করলাম না, তাহলে কি সবাই চলে গেল? আচ্ছা, সে এখনো আসছে না কেন? এভাবে রাস্তায় আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? এখানে একা একা দাঁড়িয়ে আছেন কেন? আপনার জন্য অপেক্ষা করছি। আমার জন্য? জি হ্যাঁ, আপনার জন্য। আমার জন্য অপেক্ষা করছেন কেন? আপনি আমার জীবন রক্ষা করেছেন। যে মানুষ জীবন রক্ষা করতে পারে তার জন্য অপেক্ষা না করে পারি? আপনি পানিতে ডুবে মরতে চেয়েছিলেন, তাই আমি উদ্ধার করেছি। এটা যে আমার কর্তব্য ছিল। শুধু আমি কেন, বিবেকমান সকল মানুষেরই যে এটা কর্তব্য। নিজের জীবন বাজি রেখে যে মানুষ আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে তার কাছে আমি ঋণী। আমার সেই ঋণ আমি এবার আমি আমি সেবা করেই শেষ করব। ঋণ? কিসের ঋণ? হ্যাঁ, আমি ঋণী। আমি আমি অনেক ঋণী। আপনি কি দিয়ে ঋণ পরিশোধ করবেন? আমার জীবন যৌবন দান করে আর সারা জীবন সেবা করে আপনার ঋণ আমি শোধ করতে চাই। আপনার কথার অর্থ আমি বুঝলাম না। আমার মন, জানেন, আমার মন শুধু আপনাকেই চায়। আমি আমি আপনাকে ভালোবাসি। আপনি নিশ্চয় জানেন আমি হচ্ছি গরিবের ছেলে, আপনি ধনির দুলালি। আমার আর আপনার মাঝে আকাশ পাতাল ফারাক। আপনি যা বলছেন, ময়না, আপনি যা বলছেন তা কখনো হতে পারে না। আমি ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে চাই না ময়না। আপনি হচ্ছেন একটা জ্বলন্ত আগুন। আপনার দিকে দৃষ্টি দেওয়া মানে আমার অকালে মৃত্যুবরণ করা। আপনি যা বলছেন, হ্যাঁ হ্যাঁ ময়না, আপনিও যা বলছেন এ কোনোদিন হতে পারে না। আপনারা দলির দুলালি। জানেন, ভালোবাসা কখনো ধনী গরিব মানে না। ভালোবাসার কাছে আমরা প্রত্যেকটা মানুষ যে একেবারে অন্ধ। মানুষ কখনো গরিব হয়ে জন্মায় না। সবাই সবাই একই খোদার সৃষ্টি। আর আর ধনী গরিবের কথা বলছেন। গরিব হয়েই মানুষ, যার হাত পা নেই, যে চলতে পারে না। আপনার তো সবই আছে। তাছাড়া তাছাড়া আপনি হচ্ছেন একজন মেধাবী ছাত্র। আপনি উচ্চ শিক্ষা করে ভালো চাকরি নিতে পারবেন, তখন তো আর আপনি গরিব থাকবেন না। আর আমি হচ্ছি বাবার একমাত্র মেয়ে। বাবার সমস্ত সম্পত্তি অর্থপতি দিয়ে আমাকে আপনি ধন সম্পত্তির লোভ দেখাবেন না। ওই ধন সম্পত্তির লোভে আমি ধ্বংস হতে চাই না। তাহলে তাহলে আমার 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 কথা আপনি প্রত্যাখ্যান করবেন? যা হবার নয় তা কল্পনা করে লাভ কি ময়না? আপনাদের এই ধনী সমাজ, আপনার ওই প্রতাপশালী বাবা তা কখনো মেনে নিবে না। সেই প্রস্তাব আমি গ্রহণ করতে পারি না ময়না। আমি আমি মানি না এই সমাজ। আমাদের ধনী সমাজ যদি না মানে তাতে আমার কিচ্ছু যায় আসে না। জানো, বাবার কাছে যদি আমাদের ভালোবাসার স্বীকৃতি আমরা না পাই তাহলে তাহলে চলে যাব আপনার ওই পণ্য কুটিরে। না ময়না। হ্যাঁ, তবু তবু আমি আপনাকেই চাই। আপনাকে ছাড়া আমি বাঁচবো না। আমি কখনোই বাঁচবো না আপনাকে ছাড়া। আমি যে কিছুই বুঝতে পারছি না ময়না, কেন আপনি এই গরিবের জন্য বাবার অবদ্ধ হবেন? কেন আপনি এই সমাজের কাছে বাবার উচ্চ মাথা নিচু করে দেবেন? ধনীর ঘরে জন্ম নিয়েছেন,
উচ্চ শিক্ষিত ধনীর দুলালির সাথে আপনাকে বিয়ে দিবে? কেন আপনি এই গরিবের কাছে বঞ্চিত ভালোবাসা চান? আমার আমার ব্যথা আপনি বুঝবেন না। আপনি আপনি গরিব হয়ে জন্মেছেন, এটা কি আপনার অপরাধ বলুন? আর যদি আপনি নারী হয়ে জন্মাতেন তাহলে তাহলে বুঝতেন নারীর মনে যে কত ব্যথা, সে তখন আপনি বুঝতে পারতেন। জন্মের পর থেকে কোনো পুরুষের স্পর্শ আমি পাইনি। সেদিন মৃত্যুর পথ দিয়ে আমাকে আমাকে আপনি উদ্ধার করেছিলেন। সেদিনের সেই স্পর্শ আমার আমার এই দেহ মন ভরে উঠেছে। আমি আপনাকে ছাড়া বাঁচব না। আমার ভালোবাসা আপনি ফিরিয়ে দেবেন না। আপনি যাই বলেন না কেন, আমি আপনাকে ভালোবাসা দিতে পারবো না। আকাশ জমিনের কোনোদিন মিলন হয়নি, আর কোনোদিন হতেও পারে না। আমি যে স্তরের মানুষ, আমি সেই স্তরের মাঝে আপনি আমাকে থাকতে দিন। মাটি কখনো আকাশে উঠতে পারে না। আপনি যদি মনে করেন আমি আকাশ, হ্যাঁ ময়না, আকাশ যদি মাটির সঙ্গে আলিঙ্গন করতে চায়, আমি আমি দু হাতে আপনাকে ধরে আঁকড়ে পড়ে থাকবো। আপনারা ধনী, ধনী গরিবকে চিরদিন ঘৃণা করে। স্বার্থের কারণে এই গরিবকে কাছে টেনে নেবেন, আর আপনার কাজ উদ্ধার হলে এই গরিবকে লাথি মেরে ছুড়ে দেবেন। গরিব গরিব এই আঘাত কখনো সহ্য করতে পারে না। গরিবরা শুধু তিলে তিলে মৃত্যুবরণ করে। আজ আপনি ভালোবাসার টানে আমাকে আঁকলে ধরতে চেয়েছেন। আমি যেদিন বিপদে পড়ব, সেদিন আপনি আমাকে ঘৃণা করে মুখ ফিরে চলে যাবেন। আপনি আপনি আমাকে ভালোবাসা দিন। আপনার সমস্ত বিপদেই আমি আমার জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়ব। আমার বিশ্বাস হয় না ময়না। আমার ধনীদের দেখে ভীষণ ভয় করে। আমাকে আপনি মার্জনা করুন, আমি আপনাকে ভালোবাসা দিতে পারবো না। আপনার কাছে ভালোবাসা চেয়ে যখন আমি ব্যর্থ হলাম, আমার আমার যে আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজ আমার এই পৃথিবীতে বেঁচে থাকাই হচ্ছে আমার জীবনের অভিশাপ। যখন আমি পানিতে ডুবে মরতেছিলাম, আজ আজ আমি ইচ্ছে করেই আত্মহত্যা করব। যে পুরুষ আমাকে স্পর্শ করেছে, তার কাছে ভালোবাসা চেয়ে যখন আমি ব্যর্থ হলাম, আমার আমার এই দেহ জীবন কোন পুরুষ আর স্পর্শ করতে পারবে না। আপনি ছাড়া কেউ পারবে না, কেউ পারবে না। হ্যাঁ, তবে আরো একটা কথা শুনে যান। ওই কাল কিয়ামতের মাঠে আমি আমি খোদা তাআলার কাছে শুধু আপনাকেই আমি দাবি করব। সেদিন আপনার কোনো কৈফিয়ত আমি শুনবো না। না না ময়না, আত্মহত্যা আপনি করবেন না। আত্মহত্যা হচ্ছে মহাপাপ। আত্মহত্যা করলে আপনি যে নরকেও স্থান পাবেন না। আত্মহত্যা ছাড়া আমার যে আর কোনো উপায় নেই। আমার এই মুখ আমি আর কাউকে দেখাতে চাই না। শুধু শুধু পত্রে লিখে যাব, ধনীর ঘরে জন্মেছিলাম বলেই আজ আমি ব্যর্থ হয়ে গেলাম। আজ আমি ব্যর্থ হয়ে গেলাম। না না ময়না, তুমি আত্মহত্যা করো না। আমি আমি তোমাকে ভালোবাসা দিব ময়না। সত্যি সত্যি বলছেন? হ্যাঁ ময়না, আমি তোমাকে কথা দিলাম, আমার জীবনে যত বাধা আসুক না কেন,
আমি তোমাকে ভালোবাসার জীবন সঙ্গী করব। ঠিক আছে, তাহলে আমাকে একটা গান শোনাও সালাম করে। তাই ঠিক আছে, আজকে থেকে সারা জীবনের জন্য তুমি আমার জীবন সঙ্গী হয়ে থাকবে। জীবনে মরণে আমি আমি শুধু তোমাকেই চাই, তোমাকে ছাড়া আমি আর এই পৃথিবীতে কাউকে চাই না। এই ছোট্ট জীবনে আমি শুধু তোমাকেই চাই। সত্যি ময়না? হ্যাঁ, ছোট্ট একটি জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো অনন্তকাল ভালোবেসে ফুরবে না আমার ভালোবাসা। তুমি অমর করে দাও আমাকে, মন চায় তোমাকে, এ মন চায় তোমাকে। ছোট্ট একটি জীবন দিয়ে পৃথিবীতে কেন অনন্তকাল ভালোবেসে পুরবে না আমার ভালোবাসা। তুমি অমর করে দাও আমাকে, মন চায় তোমাকে, মন চায় তোমাকে। অন্ধ হয়ে তোমায় আমি বেসেছি যে ভালো, নাই বা থাকুক দু চোখ আমার, নাই বা থাকুক কালো। অন্ধ হয়ে তোমায় আমি বেসেছি যে ভালো, নাই বা থাকুক দু চোখ আমার, নাই বা থাকুক কালো। তুমি অমর করে দাও আমাকে, মন চায় তোমাকে, মন চায় তোমাকে। এর ভেতর হৃদয় আছে, তার ভিতরে তুমি, তোমায় পেয়ে আপন করার পর করেছি আমি। বুকের ভেতর হৃদয় আছে, তার ভিতরে তুমি, তোমায় পেয়ে আপন করার পর করেছি আমি। তুমি অমর করে দাও আমাকে, চাই তোমাকে, মন চাই তোমাকে।
হয়ে তোমায় আমি বেসেছি যে ভালো, নাই বা থাকুক দু চোখ আমার, নাই বা থাকুক ভালো। অন্ধ হয়ে তোমায় আমি বেসেছি যে ভালো, নাই বা থাকুক দু চোখ আমার, নাই বা থাকুক ভালো। তুমি অমন করে দাও আমাকে, মন চায় তোমাকে। ছোট একটি জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো অনন্তটা ভালোবেসে ঘুরবে না আমার ভালোবাসা। তুমি অমর করে দাও আমাকে, মন প্রকাশ্যে দিনের বেলায় যুবক যুবতীর ডলাডলি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন জাল্লাত। আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা একে অপরকে ভালোবাসি। তাওবা তাওবা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জাল্লাত। বিয়ের আগে ছেলে মেয়ে একসঙ্গে ডলাডলি, বিয়ের আগে ছেলে মেয়ে একসঙ্গে কথা বলা শরীয়তের বল খেলাপ। আর তোমরা দেখি একসঙ্গে ডলাডলি করছো। তুমি আতাপ খাবে না? জি, আমি আতাব খার মেয়ে। তোমার বাবা এই এলাকার গণ্যমান্য একজন ব্যক্তি, তোমার বাবা এই এলাকার সমস্ত দান সালিসি করে, আর তোমার এই সমাজ বিরোধী জঘন্য কাজ। আর তোমাকেও তো ভালো জানতাম বাবাজি, তোমার বাবা তোমাকে নিয়ে কত আশা আকাঙ্ক্ষা করছে। এলাকার সবাই তোমাকে ভালো জানে। তোমার এই জঘন্য কাজ আমি ধর্ম সেবক, আমি এগুলো সহ্য করব না। সমাজে তোমাদের কড়া বিচার হবে। এই শুনুন, বিচারের ভয় দেখাবেন না মুন্সিজি। এই বিচারে কি করবে? বিচারে বিয়ে দেবে? হ্যাঁ, তাতে তো আমরাও সম্মত। তুমি তো দেখছি বাবার মান সম্মান একেবারে ধুলায় মিশে দেবে। আপনি চলে যান, চলে যান এখান থেকে। আমি আপনাকে ভালোভাবে জানি। 2-4টা পয়সা দিলেই আপনার মুখটা বন্ধ হয়ে যাবে। আমি ঘুষ খাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2-4 টাকা পয়সা দিলেই আপনারা নতুন নতুন কথাই বড় করেন। ঠিক আছে, কথাটা আমার মনে থাকবে। তোমাদের বিচার যদি না করতে পারি, ব্যথায় আমার ধর্ম সেবা। তুমি কাজটা ভালো করলে না ময়না। এই মুন্সি সব করতে পারে, আমাদের ভালোবাসার শত্রু হয়ে দাঁড়াবে।
আমরা দুজনে যদি ঠিক থাকি তাহলে ওই মুন্সি কিচ্ছু করতে পারবে না। আমি আজই বাবাকে বলে তোমাকে বিয়ে করব। আমার ভীষণ ভয় করছে ময়না। আমার ভাগ্যে যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি তুমি ভেবো না, তুমি ভেবো না নাজমুল। তোমার বিপদ হলে সেটা তো আমারও বিপদ। ওনাদের কোনো বিচারই আমি ভয় করি না। শোনো, সমাজ বলতে তো আমরাই। এই এলাকায় এমন কোন লোক জন্মায়নি যে আতাব খান মেয়ের কোনো কুৎসা রটায়। তোমার কিছু করতে না পারলেও আমাকে সে অনেক কিছু করতে পারবে, কারণ আমি যে গরিবের ছেলে। তুমি চিন্তা করো না নাজমুল, যত বাধাই আসুক না কেন আমি মাথা পেতে নেব। যদি মরতে হয় তাহলে আমরা দুজনে একসঙ্গেই মরব। বিকেলে তোমাদের বাড়িতে আমি যাব। আমি আমি তাদের কাছে তোমার আমার বিয়ের কথা বলে আসব। ময়না, তুমি আমাকে বাঁচাতেও পারো, মারতেও পারো। তোমার উপর এখন আমার জীবন মরণ। তোমার সুখে দুঃখে সাথী যদি আমি না হতে পারি তাহলে কোথায় থাকলো আমাদের ভালোবাসা? আমাদের ভালোবাসা ফুলের মতো পবিত্র। আমরা কোনো পাপ কাজ করিনি, আমরা ব্যর্থ হব না। ঠিক তো? এই গরিবের প্রতি যে কেউ দয়া দেখাবে না ময়না। গরিবকে সবাই পিষে মারতে চায়। বাড়ি চলো। শোনো, বাড়িতে গিয়ে আমাদের কথাটা আমরা সবার কাছে বলবো। দেখি কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। ঠিক আছে ময়না, তাই চলো। তুমি অমর করে দাও আমাকে। হেট, ভাইয়াকে কত করে বলি আমাকে একটা নতুন ঘড়ি কিনে দিতে। ভাইয়া তো আমার কথা শোনেই না, সারাদিন শুধু বই নিয়ে বসে থাকে। আমার এই ঘড়ি সবার নিচে পড়ে থাকে। আমি এই ছেঁড়া ঘড়ি আর উড়াবো না। এই যে খোকা, জানি না, আচ্ছা নাজমুলদের বাড়ি কোথায়? আমি জানি না। আচ্ছা বলো না ভাই, নাজমুলদের বাড়ি কোনটা? তোমাকে তোমাকে আমি একটা টাকা দেব, সেটা দিয়ে তুমি চকলেট কিনে খাবে। আগে টাকা দাও। আচ্ছা টাকা তো আমি আনিনি, তবে তোমাকে আমি পরে দেবো টাকা। এবার বলো নাজমুলদের বাড়ি কোথায়? ওকে, এমন করে হাসছো কেন? বোকা মেয়ে, কিচ্ছু জানে না। এইটাই তো আমাদের বাড়ি। তোমাদের বাড়ি আর নাজমুলদের বাড়ি এটা কি এক বাড়ি? হ্যাঁ। ও আচ্ছা, নাজমুল তোমার কি হয়? আমি তার ছোট ভাই। ও তাই বুঝি। তুমি আমাকে চুমু দিলে? হ্যাঁ দিলাম, আমার জানো- ছোট ভাইকে আমি চুমু দিলাম। আমার মা নেই, কোনোদিন মায়ের আদর স্নেহ পাইনি। কোনো মেয়ে মানুষ আমাকে পছন্দ করে না, সবাই আমাকে মিছি মিছি মারে। আর কেউ আদর না করলেও আমি তোমাকে সারা জীবন আদর করব। তুমি যদি আমার ভাবি হতে, আমি সারা জীবন তোমার কাছে মায়ের আদর পেতাম। আচ্ছা এই, তুমি কি আমাকে ভাবি বানাবে? হ্যাঁ, তুমি যদি আমার ভাবি হতে, ভাইয়ের সাথে তোমার সাথে যে মানাতো না, একেবারে রাধা কৃষ্ণ মতো দেখা যেতে। তাই বুঝি। ঠিক আছে, তুমি এই কথা বলেছো, তার জন্য তোমাকে আরো একটা। রাচেল, রাচেল, কার সাথে কথা বলছিস রে বাবা? জানো বাবা, হ্যাঁ? এনে খুব ভালো মেয়ে, আমাকে যা আদর করে। তুমি তুমি কে মা? আমি আমি তো তোমাকে চিনতে পারছি না। আপনি আপনি আমাকে মা বলছেন?
আপনি আমাকে দোয়া করুন বাবা, সারা জীবন যেন আপনার কাছে আমি মা হয়েই থাকতে পারি। হ্যাঁ মা, তুমি যখন আমার কাছে সারা জীবন থাকতে চাইছো, আমিও তোমাকে মনে প্রাণে আমার মেয়ে হিসাবে সারাটা জীবন আমি তোমাকে আমার কাছে কাছে রাখবো। হ্যাঁ মা, কোনো চিন্তা করো না। বাবা, হ্যাঁ বলো। আমি আমি আতাপ খাঁর মেয়ে বাবা। ছেলের কাছে মা কোনোদিন কৃতজ্ঞবোধ হতে পারে না বাবা। আমি আমি নাজমুলকে ভালোবাসি বাবা, নাজমুলও আমাকে ভালোবাসে। দেখো মা, আমরা গরিব, তোমাদের ভালোবাসা কি তোমার অভিজাত বাবা মেনে নেবে? আর তোমার বাবা যদি তোমাদের এই বিয়ে মেনে নেয়, তাহলে আমারও আর কোনো আপত্তি থাকবে না। মাগো, তুমি যদি আমার পুত্রবধূ হিসাবে আমার এই পর্ণ কুটিরে আসো, সেটা হচ্ছে আমার পরম সৌভাগ্য। বাবা, বাবা, কাদের সৌভাগ্যের কথা বলছো তুমি? আইয়া, তুমি কাঁপছো কেন? না না, কাঁদছি না। নাজমুল, কোনো সংকোচ করো না নাজমুল, আমি সব কথা বাবার কাছে খুলে বলেছি। কিসের সংকোচ? আমরা তো কোনো অন্যায় করিনি। মানুষ মানুষ মানুষকে ভালোবাসে, এটা তো ধর্মের বিধান, তাই না বলুন বাবা? হ্যাঁ হ্যাঁ, তাই। মানুষ মানুষকে ভালোবাসবে, এটা তো খোদার ইচ্ছে। আমরা ভালোবাসা করেছি সত্য, কিন্তু আমাদের ভালোবাসা একদম বিশুদ্ধ। এই এই হতভাগা, এই তুই যখন ওকে মনে প্রাণে ভালোবাসিস, তাহলে সেই কথাটা তুই আমাকে বলিসনি কেন? বাবা। এই হতভাগা, আমি কি তোদের এই ভালোবাসার অমর্যাদা হতে দিতে পারি? হ্যাঁ মা, বাবা। তুমি ভেতরে চলো, কিছু খেয়ে যাবে। ঠিক আছে, তাই চলুন বাবা। না বাবা থাক, আজ নয়, আবার অন্য দিন এসে আমি খেয়ে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর একদিন এসে কিন্তু তোমায় খেয়ে যেতে হবে, কারণ আমি যখন তোমাকে আমার মা বলে দেখেছি, তাহলে সারাটা জীবন তোমাকে আমার মা হয়ে থাকতে হবে। হ্যাঁ বাবা, আমি তাই আমার থাকবো। মা হয়ে থাকতে হবে। এই তোমরা তোমরা কথা বলো, আমি আমি আসি, কেমন? ঠিক আছে বাবা। ভাইয়া, তুমি ঘুড়ি কিনে না দিলে কি হবে? এই দেখো, এই টাকা দিয়ে আমি আবার নতুন ঘুড়ি কিনে আনবো। তোমার কাছে আমি আর কোনোদিন ঘুড়ি চাইবো না। আজ থেকে তুমি আমার শত্রু শত্রু শত্রু। সত্যি নাজমুল, তোমাদের পুরো পরিবারটাই মাটির মানুষ, কারো মনে কোনো হিংসে নেই, বিদ্বেষ নেই। জানো ময়না, দুঃখের মাঝে জীবন কাটাই, মা স্বর্গে যাবার পর থেকে বাবা কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। আমরা বাবাকে যে কত যাতনা করেছি, কিন্তু সব বাবা চোখ বুজে সহ্য করেছে। কোনোদিন বাবা আমাদের মায়ের অভাব বুঝতে দেয়নি। বাবা নিজের হাতে রান্না করে আমাদের সবাইকে খাওয়িয়েছে ময়না। এখন এখন আর বাবাকে রান্না করতে হয় না ময়না, আমি নিজের হাতে রান্না করি আর আমার বাবাকে সেবা করাই। আর আমার ছোট্ট ছোট্ট সোনা ভাই রাছেলকে আমি নিজ হাতে খাওয়াই। ওকে আমি কোনো সময় মায়ের অভাব বুঝতে দেই না। রাছেলের দায়িত্ব আমি বুঝে নেব। সত্যি ময়না, হ্যাঁ। তুমি কি রাসেলের যাতনা সহ্য করতে পারবে? কেন পারবো না? আমি আমি কি মায়ের যাতনা
আমার যদি ছোট একটি ভাই থাকতো, আমি কি তাকে আদর যত্ন করতাম না? রাসেলের চিন্তা পরে করা যাবে। এখন বলো ময়না, তুমি কি সংবাদ এনেছো? তুমি বিশ্বাস করো নাজমুল, বাড়ি গিয়ে একটু শান্তি পাইনি। বাবার কাছে আমি কিছুই বলিনি। আমি সব বাবাকে খুলে বলবো। বাবা যদি আমাদের ভালোবাসার স্বীকৃতি না দেয়, আমরা দুজনেই গোপনে বিয়ে করব। ময়না, হ্যাঁ নাজমুল, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আমার বাচন মারণ এখন তোমার হাতে। আজকের দিনটা যেতে দাও, দেখি কোন রকম কিছু হয় কিনা। সব কথাই আমি বাবার কাছে খুলে বলবো। যদি আমার চেষ্টা ব্যর্থ হয়, আমি তোমাদের ঘরে চলে আসবো। ময়না, থাকবো না ওই ধনির স্বর্গ প্রাসাদে। ওই প্রাসাদের চেয়ে ভালোবাসার পণ্য কুটির আমার কাছে অনেক মূল্যবান। ময়না। হ্যাঁ নাজমুল, বেলা পড়ায় শেষ। ময়না, তুমি বাড়ি যাও। আমাদের ভালোবাসার মিলন এই পৃথিবীর কেউ রোধ করতে পারবে না। ময়না, ঠিক আছে, আজকের মতো আসি তাহলে। আগামীকাল আবার দেখা হবে। ঠিক আছে ময়না। নেচার মন্ডল বাড়ি আছো? নেচার মন্ডল? হ্যাঁ, বাবা বাড়িতেই আছে। আমি বাবাকে পাঠিয়ে দেই, আপনি বসেন। যে আশা নিয়ে এলাম, আমার আশা কি পূরণ করতে পারবো? মা ডালিয়াকে পুত্রবধূ রূপে ঘরে আনবে নেচার মিয়া? এই চেষ্টা করে দেখি এই মন্ডলকে বাগানো যায় কিনা। ছেলেটা মেধা, উচ্চ শিক্ষায় কোনো বাধা পাবে না এবং বড় দরের চাকরি করতে পারবে। মুন্সি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হঠাৎ কি মনে করে? আরে তোমার মঙ্গলের জন্য। ছেলেকে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা করছো তুমি। ছেলে তোমার মানুষ হবে, তোমার নাম উজ্জ্বল করবে, তোমার এই দারিদ্র ক্লিষ্ট সংসারকে নতুন করে গড়ে তুলবে। তোমার কাছে কোনোদিন কিছু বলিনি, আজ আমি মনে মনে অনেক আশা নিয়ে বসে আছি। কি আশা? মা ডালিয়াকে তোমার ঘরে তুলে দেব। আমাদের সে আশার মুখে ছাই পড়তে বসেছে। কেন, কি করেছে নাজমুল? সে কথা বলতে আমার লজ্জা হয় না স্যার মন্ডল। তোমার ছেলে একেবারে আগুনে হাত দিয়েছে। এখনো সময় আছে, ছেলেকে ফিরাতে হবে, তা না হলে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আমাদের সকলের আশার অপমৃত্যু হবে। আহা, কি করেছে নাজমুল সেটা বলবেন তো? কি আর বলি, নাজমুল ওই প্রখ্যাত আতাব খার মেয়ের সাথে ঢলাঢলি আরম্ভ করছে। আতাব খা জানতে পারলে তোমাদের কিন্তু আর নিস্তার নেই, তোমাদের একেবারে সমূলে ধ্বংস করে দেবে। তুমি হলে ছেলের বাবা, ছেলেকে নিয়ে তুমি অনেক স্বপ্ন দেখছো। ছেলেকে ধ্বংসের হাত থেকে বাঁচাও। আর আমিও যে আশাকাঙ্ক্ষা করতেছিলাম তা আজ বাস্তবে পরিণত করতে চাই। মা ডালিয়াকে তুমি পুত্রবধূ রূপে ঘরে তুলে আনো।
আচ্ছা, তোমার মেয়েকে যদি আমি পুত্রবধূ করে আমার ঘরে নিয়ে আসি, তাহলে কি আমার নাজমুল রেহাই পাবে? ছেলেকে বিয়ে দিলে ওই মেয়ের সাথে আর মিশবে না, আর আমার কথা অবাধ্য হলে এই সমাজে তোমাদের কড়া বিচার হবে। দেখো মুন্সি, আমি বাবা হয়ে আমার ছেলের সর্বনাশ করতে পারি না। যদি প্রয়োজন হয় আমার ছেলেকে আমি কেটে টুকরো টুকরো করে ওই নদীর জলে ভাসিয়ে দেবো, তবু আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে আমি কিছুটাই দেব না। শুনুন, আতাপকা প্রভাবশালী হলে কি হবে? তার মেয়ের মধ্যে এতটুকু অহংকার নেই, নামও ময়না আর কথাবার্তাও ঠিক ময়না পাখির মতো। আমি ওই ময়নাকেই ঘরে তুলে আনবো। তাহলে তুমি আমার কথা রাখবে না? না, তোমার কথা আমি রাখতে পারলাম না মুন্সি। বাবা হয়ে আমি ছেলের মনে আঘাত দিতে পারবো না। তুমি অন্য কোথাও ব্যবস্থা করো। ভালো করে দেখো মন্ডল, হ্যাঁ দেখেছি। তোমার কিন্তু মঙ্গল হবে, আর আমার কথা অমান্য করলে তোমার ধ্বংস কেউ রোধ করতে পারবে না। আমি হলাম এই সমাজের সর্দার, সবাই আমাকে মান্য করে। এই সমাজে তোমার ছেলের কড়া বিচার হবে। আমি তোমাকে ভালো করে জানি মুন্সি, নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য তুমি নাজমুল আর এই ফুলের মতো মেয়েটার নামে মিথ্যে কলঙ্ক রটনা করে বেড়াচ্ছ। আমি কি তাহলে মিথ্যাবাদী? হ্যাঁ, তুমি মিথ্যাবাদী। তুমি একটা স্বার্থপর শয়তান। তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে আমি কোনদিন দেব না। আমি তোমাকে শেষবারের মতো আবারও জানিয়ে যাচ্ছি মুন্সি, যদি প্রয়োজন হয় আমার ছেলেকে আমি কেটে টুকরো টুকরো করে ওই নদীর পানিতে ভাসিয়ে দেব। তোমার কপালে দুঃখ আছে, তুমি জানো না। আমি একবার যার বিরুদ্ধে যাই তার কিন্তু আর বাঁচার উপায় নাই। আমি আড়াল থেকে সব শুনেছি। তুমি চলে যাও মুন্সি, না হলে তোমার বাড়িতে অঘটন ঘটে যাবে। আমার পবিত্র ভালোবাসার মাঝে তুমি পাহাড় হয়ে দাঁড়িয়েছো। বিয়ের আগে ছেলে মেয়ে ঢালাঢালি, এটা কি পবিত্র ভালোবাসা? তুমি যাবে কিনা মুন্সি তাই বলো। যদি না যাই, সে ইচ্ছায় না গেলে আমি তোমাকে ঘাড় ধরে বের করে দেবো। এত বড় অপমান, আমাকে ঘাড় ধরে বের করে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন হলে ও তোমাকে ঘাড় ধরে এই বাড়ি থেকে বের করে দেবে। ঠিক আছে মন্ডল, কথাটা আমার মনে থাকবে। আমাকে তোমরা যেভাবে অপমান করলে, যদি কোনোদিনের প্রতিশোধ না নিতে পারি, তাহলে ব্যথায় আমার ধর্ম সেবা, ব্যথায় আমার ধর্ম সেবা। আরে যা যা যা, তোর মতো কাঠ মুন্সি যা করতে পারিস করগে। বাবা, এই মুন্সি সব করতে পারে। ধর্মের দোহাই দিয়ে এই সমাজবাসীর কাছে মিথ্যা কলঙ্ক লটাবে। আমি জানি বাবা, আমি সব জানি। ময়না মা তোকে মনে প্রাণে ভালোবাসে, আর তুইও ময়নাকে ভালোবাসিস। ওরে
তোদের এই ভালোবাসাকে অক্ষুণ্ণ রাখতে যদি প্রয়োজন হয় ওই মুন্সি কেন আমি আতাপকার বিরুদ্ধে একাই সংগ্রাম করব, তাতে যদি আমার জীবন চলে যায় যাক, তো তোদের ভালোবাসার মর্যাদা আমি কিছুতেই হতে দেব না রে বাবা, আমি কিছুতেই হতে দেব না বাবা, ওই মুন্সি একটা জ্যান্ত শয়তান, তাকে আজ অপমান করে তাড়িয়ে দিলাম। আমার ভাগ্যে যে কি আছে আমি বলতে পারি না। হে খোদা, তুমি তো সব জানো। আমাদের ভালোবাসা ফুলের মতো পবিত্র, তুমি আমাকে বিপদে ফেলো না খোদা। জুই শুধু পারিস আমাকে শান্তি দিতে, এই তুই ছাড়া এ দুনিয়া কেউ আমার ব্যথা, এই তুই ছাড়া এ দুনিয়ায় আমার আর কেউ নেই। বাবা মা আমাকে ছেড়ে ওই বড় বাড়ে চলে গেছে, কেউ কেউ আমাকে আদর করে না, কেউ আমার দুঃখ বোঝে না। এই এই বুকের মাঝে কি আগুন দাও দাও করে জ্বলছে। তুই 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 সে জ্বালা আমার মিটাতে পারি? কি শান্তি, কি তৃপ্তি, এই তুই আমার জীবন সাথী, তুই আমাকে ওই নরকে নিয়ে যা। কি করছিস তাজুল? তুই এত নিচে নেমেছিস, ওই শেষ পর্যন্ত মদ পান করছিস? হ্যাঁ মামা, আমি মদ পান করছি। যে আমাকে শান্তি দিতে পারে আমি তাকে নিয়েই বেঁচে থাকবো। একে পান করে আমি ভুলে থাকি সকল দুঃখ বেদনা। আমাকে মামা বলবি না, আমি তোর মামা না। হ্যাঁ হ্যাঁ মামা, তুমি ঠিক বলেছ। যার দয়াতে এই দুনিয়ায় আলো বাতাস দেখেছি, সেই জন্মদাতা পিতাই যখন সন্তানকে ফাঁকি দিতে পারে, আর তুমি তো শুধু মামা। তুমি সম্পর্ক ছিন্ন করতে কোনো দ্বিধা করবে না। এই পৃথিবীতে কেন আমি জন্ম নিলাম? এই পৃথিবীতে জন্মটাই তো আমার অভিশাপ। এই অভিশাপ না হলে কেন এত ঘরে আমার মায়ের মৃত্যু হলো? কেন বাবা বিমাতার নামে সম্পত্তি লিখে দিয়ে সে চিরদিনের জন্য পরবারে চলে গেল? তুই ধৈর্য ধর বাবা, তোর বাবা তোর সাথে বেইমানি করলেও আমি তোর সাথে বেইমানি করতে পারি না। আমার এই বিশাল সম্পত্তির উত্তরাধিকারী একমাত্র ময়না। আমার মনে অনেক আশার স্বপ্ন তোদের নিয়ে। আমি ময়নাকে তোর হাতে তুলে দেব। এই বিশাল সম্পত্তির মালিক হবি তুই আর ময়না। না মামা, তোমার সে আশা আমি পূরণ করতে পারবো না। এ ময়না আমার ছোট বোন, কোলে পিঠে করে তাকে আমি মানুষ করেছি। আমি তার ভাই। ভাইকে ছাড়া অন্য কিছু আমাকে বানাতে চাইলে তোমার বাড়ি ত্যাগ করে আমি চলে যাব। এই ময়না চিরদিন আমার কাছে বোন হয়ে থাকবে। তুই বিষ পান ছেড়ে দে বাবা, তুই মানুষ হ। এই সমাজে আমাকে চলতে দে। তুই মদ পান করলে আমি এই সমাজের সমাজের বুকে আর মুখ দেখাতে পারবো না। সমাজের সকলে আমাকে ধিক্কার দেবে। আমি এই সমাজের সকলের বিচার করি, আর তুই অবাধ্য হলে আমি কি করে সকলের কাছে মাথা উঁচু করে দাঁড়াই? তুই আমার উঁচু মাথা নিচু করিস নে বাবা। মামা,
জন্মের পর আমি আমার মাকে দেখিনি, বাবার আদর চেন হতে কেউ বঞ্চিত। এই তোমার আদরে আমি বড় হয়েছি। আজ থেকে তোমাকে প্রতিজ্ঞা করলাম মামা, আর কোনো দিন নেশাপান করব না। যে কয়টা দিন এই দুনিয়ায় আলো বাতাস দেখতে পারবো, তোমার কোনোদিন অবাধ্য হব না মামা, কোনোদিন অবাধ্য হব না। ছেলেটাকে নিয়ে আমি ভীষণ চিন্তায় পড়লাম। শুধু ময়নাকে যদি একবার গলায় ঝুলিয়ে দিতে পারতাম, তাহলে বাবার সম্পদ না পাওয়ার আঘাতটুকু অন্তত ভুলে যেত। তার আঘাতের কথা বলছেন খাঁ সাহেব? আমার ভাগ্নের কথা বলছি মুন্সি সাহেব। এই ছেলেটা বাবার সম্পদ না পাওয়াতে ভীষণ আঘাত পেয়েছে। সত্যি খাঁ সাহেব, আপনার ভগ্নিপতি ছেলেটার সাথে বেইমানি করে পরপারে চলে গেল। ভগ্নিপতি বেইমানি করতে পারে, কিন্তু আমি বেইমানি করব না। আমার এই বিশাল সম্পত্তির মালিক করে দেব। একমাত্র মেয়ে ছাড়া আমার আর কে আছে? মেয়ে ছেলে দুজনই আপনার। নিজের সম্পত্তি নিজেদের মধ্যেই থাকবে। মুন্সি সাহেব, ওই কি মনে করে আমার বাড়ি? একটা জরুরি কথা বলতে। বলুন কি কথা? আমার ভীষণ ভয় করছে। আপনি যদি অভয় দেন তাহলে আমি বলতে পারি। আপনার কোনো ভয় নেই, আপনি খুলে বলুন কি বলতে চান। এ কি আর বলি খাঁ সাহেব, আপনার ইজ্জত মানে এই এলাকার সবার মান ইজ্জত। না থাক, আমি এ বলতে চাই না। এ কথা শুনলে আপনি আঘাত পাবেন। ভূমিকা ছেড়ে খুলে বলুন কি বলতে চান। না না খাঁ সাহেব, আপনার এই মুখ কাউকে দেখাতে পারবেন না। আপনার উঁচু মাথা নিচু হয়ে যাবে। সমাজের সবাই আপনাকে থু থু মারবে। আপনার আত্মহত্যা ছাড়া আর কোনো ভয় থাকবে না। আহা, কি হয়েছে খুলে বলবেন তো? আপনার মেয়ে আপনার মুখে চুন কালি দিয়েছে, আপনার মান ইজ্জত একেবারে শেষ করেছে। মুন্সি সাহেব, আমার মেয়ের সম্বন্ধে যদি আর একটি শব্দ উচ্চারণ করেন, তাহলে আমি আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এই এলাকায় এমন কোন বাপের বেটা আছে যে ময়নার সম্বন্ধে কুচ্ছারটায়? আর খাঁ সাহেব, আমার উপর চড়ছেন কেন? আমি হলাম ধর্ম সেবক। সমাজের মাঝে অপকর্ম আমি দেখতে চাই না। আমি আমার নিজের চোখে দেখেছি আপনার মেয়ে আর ওই কুচরিত্র ছেলের নীলা খেলা। তওবা তওবা, নাউজুবিল্লাহ মিন জাল্লাত। কি অসামাজিক দৃশ্য! আপনি হলেন মান্যমান ব্যক্তি, তাই কথাটা আমি আপনাকে জানাতে এলাম, গোপনে সংশোধন করে নিতে, যাতে আপনার মান ইজ্জত বেঁচে যায়। মুন্সি সাহেব, তার এমন বুকের পাটা যে আমার মেয়ের দিকে কুদৃষ্টি দিয়েছে, আমি তার বংশ নিপাত করে দেব। হ্যাঁ, 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 খাঁ সাহেব, আপনাকে তাই করতে হবে। আপনাকে তার বংশ সমূলে ধ্বংস করতে হবে। ওই কুচরিত্র ছেলের বাবা আর ওই চরিত্রহীন ছেলে আমাকে যেভাবে অপমান করেছে তা ভুলে যাবার নয় খাঁ সাহেব। আপনার মান ইজ্জত আর আমাকে অপমান করার প্রতিশোধ কড়াই গন্ডায় নিতে হবে। ওই কুচরিত্র ছেলের নাম এবং বাবার নাম কি?
ওই উত্তর পাড়া নেছার মন্ডলের ছেলে, তার নাম হলো নাজমুল। এর মতো কুচরিত্র ছেলে এই এলাকায় আর একটিও নেই। এলাকার গরিব শ্রেণীর যুবতী কোনো মেয়ে তার হাত থেকে রেহাই পায়নি। ও সামাজিক কাজ করতে করতে শেষ পর্যন্ত আপনার মেয়ের দিকে হাত বাড়িয়েছে। শুনুন খাঁ সাহেব, একদিনে আমার মা ডালিয়ারও হাত ধরেছিল। মান ইজ্জতের জন্য সমাজে কারোর সাথে বিচার চাইতে পারিনি। এত বড় স্পর্ধা ওই নেছার মন্ডলের ছেলে আমার মেয়ের দিকে কুদৃষ্টি দিয়েছে। আর একবার আমি ময়নাকে ডেকে জিজ্ঞাসা করে দেখি, যদি সত্য হয় ওই নেছার মন্ডল এবং নেছার মন্ডলের ছেলেকে দুনিয়ার মুখ থেকে আমি চিরতরে সরিয়ে দেব। আপনার মেয়ের কাছে আপনি সব জানতে পারবেন। ময়না, এই ময়না, এখানে হয়তো। আমায় ডেকেছো বাবা? হ্যাঁ। কি জন্য ডেকেছো আব্বু? যা জানতে পারলাম তা কি সত্য? কি জেনেছো? ওই নেছার মন্ডলের ছেলের সাথে তোমার কিসের সম্পর্ক? তুমি যা জেনেছো সেটা সম্পূর্ণ সত্য। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমি আমি মনে প্রাণে নাজমুলকে ভালোবাসি। আমি তার জীবন সঙ্গী হব। এই কথা বলতে তোর একটু জীবে দ্বিধা করলো না? না না বাবা, যা সত্য তা বলতে আবার দ্বিধা কোথায় বাবা? আমি কোনো পাপ করিনি বাবা, কোনো কিছু আমি তোমার কাছে গোপন করিনি বাবা। আমি নাজমুলকে মনে প্রাণে ভালোবাসি। সে আমার জীবন রক্ষা করেছে বাবা। আমাকে আমাকে তুমি নাজমুলের সঙ্গে বিয়ে দিয়ে দাও বাবা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তুই এত নিচে নেমেছিস আমি কল্পনাও করতে পারিনি। তুই আমার উঁচু মাথা নিচু করবি, আতপ খায়ের মেয়ে হয়ে সামান্য একটা ভিখারির বাচ্চার সাথে তুই সম্পর্ক করেছিস? না 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 না, এ আমি আর বলতে পারছি না। তুই আমার একমাত্র মেয়ে, ওকে নিয়ে আমি আশা আকাশ কুসুম কল্পনা করেছিলাম। আমার আশার স্বপ্ন ভেঙে তুই খান খান করে দিলি। বাবা, আমি তো কোনো অন্যায় করিনি বাবা। মানুষ মানুষকে ভালোবাসবেই, এটাই তো ধর্ম বাবা। আর আর নাজমুলকে রাস্তার ভিখারি বলছো? রাস্তার ভিখারি কি মানুষ নয় বাবা? ওরা কি আদমের সৃষ্টি নয়? আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই আমার সামনে থেকে চলে যা, তুই মরে যা। তোর মৃত্যু না হওয়া পর্যন্ত আমার আমার মনে শান্তি নেই। আজ থেকে তুই আমার ত্যায্য মেয়ে বাবা। তুই আমার সমস্ত সম্পদ থেকে বঞ্চিত। আজ থেকে আমি ভুলে যাব আমার কোনো সন্তান নেই। আমি নিঃসন্তান, আমি একা। বাবা, দেখো মা, একটা পথের ছেলের জন্য কেন বাবার অবাধ্য হবে? কেন বাবার বিশাল সম্পদ থেকে বঞ্চিত হবে? ওই কুচরিত্র ছেলের কথা তুমি ভুলে যাও। তুমি চুপ করো মুন্সি। আমি তোমাকে ভালোভাবে জানি। তুমি আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছো। আমি নাজমুলের জীবন থেকে কেটে পড়লে তোমার মেয়েকে ওই নাজমুলের গলায় ঝুলিয়ে দিতে পারো। তোমার মতো শয়তান এই বাংলার একটিও নেই। এখনো সময় আছে। তুমি নাজমুলের কথা ভুলে যাও, তোমার কিন্তু ভালো হবে। বাবা, আমার ভালো মন্দ আমার চেয়ে কেউ বেশি বুঝবে না বাবা। আমি এখন ছোট্ট খুকি নই। আমি এখন ভালো বুঝতে শিখেছি। বেশ, বেশি বুঝো ভালো কথা।
এখন এই মুহূর্তে আমার বাড়ি ত্যাগ করো। তোমাকে আমি এক মুহূর্তেও দেখতে চাই না। কি বলছো বাবা? ঠিক আছে, ঠিক আছে বাবা, তুমি যখন আমাকে চলে যেতেই বলছো, আমি এখনই চলে যাব বাবা, আমি এখনই চলে যাব। খাঁ সাহেব, এই সত্যি মেয়েকে তাড়িয়ে দিলে? যে মেয়ে বংশের মুখে চুনকালি দিতে পারে, যে মেয়ে আমার উঁচু মাথা নিচু করতে পারে, তার মুখ আমি দেখতে চাই না। কলঙ্কিনী চলে গেলেই আমি শান্তি পাই। আমার মেয়ে এমন কি অন্যায় করেছে যে তার জন্য তুমি তাকে তাড়িয়ে দিলে? কি অন্যায় করেছে তা তোমার গুণধর্মকে ডেকে জিজ্ঞাসা করে দেখো। যদি আমার কাজে বাধা দিতে আসো, তুমিও বাড়ি ত্যাগ করতে পারো। তুমি বলো কি অন্যায় করেছে আমার মেয়ে? কি অন্যায় করেছে তা তুমি তোমার গুণধর্মকে জিজ্ঞাসা করে দেখো। না বাবা, মা, বাবা, তোমরা কেউ বাড়ি ছেড়ে যাবে না, আমি চলে যাচ্ছি বাবা। ময়না, আমি তোমাদের পথের কাঁটা, আমি তোমাদের কথা উপেক্ষা করে আমি জন্মের মতো চলে যাচ্ছি বাবা। থাকো, থাকো তোমরা আমি যাত্রের অহংকার নিয়ে এই দুদিনের দুনিয়াতে। আমি সুখের স্বপ্ন দেখতে চাই না। যাকে মন দিয়েছি তার ওই বর্ণ কুটিরে আমি চলে যাব। যদি তার কুটিরে গিয়ে আমার অন্ন না জোটে, আমি পথে পথে ভিক্ষে করে খাবো। তবু তোমাদের ধন রত্ন এই ভান্ডারের দিকে আমি তাকাবো না। সত্যি তুই চলে যাচ্ছিস? তোর কি কোনো মায়া লাগে না আমাদের জন্য? যেতে দাও। ওগো, তুমি একটিবার মেয়ের দিকে তাকাও। এই মুখে কোনো কলঙ্কর ছোঁয়া লাগতে পারে না। হ্যাঁ মা। মায়া কান্নায় আজ আমাকে গলাতে পারবে না। আজ আমি পাথরের মতো কঠিন হয়েছি। মা, মাগো, মা, আমার জন্য দুঃখ করো না মা। তোমার গর্ভে আমি জন্মেছি, 10 মাস 10 দিন অসহ্য নরক যন্ত্রণা তুমি ভোগ করেছো। জন্মের পরে কত গঞ্জনা লাঞ্জনা আমি তোমাকে দিয়েছি, কত না নির্যাতন আমি করেছি মা। সব মার্জনা করে আমাকে বিদায় করো মা। আমি তোমাদের ছেড়ে জন্মের মতো চলে যাচ্ছি মা। ওই চলে যাও কলঙ্কিনী, তোর মুখ আমার সহ্য হচ্ছে না। বাবা, আমি যত বড় অন্যায় করি না কেন, আমি তো তোমারই মেয়ে বাবা। আমাকে তুমি পথে কুড়িয়ে পাওনি বাবা। আমি তো কোনো জারজ মেয়ে নাই, আমি তো তোমার অরুণজাত সন্তান। তোমাদের ছেড়ে আমি জন্মের মতো চলে যাব, আর কোনোদিন দেখা হয়তো নাও হতে পারে। বিদায় কালে আমার একটা কথা রাখবে বাবা। যা বলতে চাস বলতে পারিস, এই তো একটি পয়সাও কিন্তু পাবি না। না বাবা, প্রচুর ধন রত্ন ছেড়ে যখন আমি চলে যেতে পারছি, তখন তোমার কাছে একটি পয়সা আমি ভিক্ষে চাই না বাবা। আমি এই এক বস্ত্র পরেই আমি চলে যাব। তবু তোমরা আমার জন্মদাতা পিতা মাতা,
শুধু যাবার পূর্বে আমি তোমাদেরকে সালাম করে চলে যাব। ময়না, তোমাদের সালাম করে আজই আমি আমার স্বামীর ঘর করতে যাব। আসি বাবা। ময়না, ময়না। আসি মা। এই সমাজের কাছে তোমাদেরকে আমি ছোট করলাম, এই জন্মে হয়তো তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে না। আমি নারী কুলে জন্ম নিয়েছিলাম, স্বামীর ঘর যে আমাকে করতেই হবে মা। দুনিয়ার সবাই স্বামীর ঘর করতে যায় কাঁদতে কাঁদতে, সে কান্না অভিনয় মাত্র, সে কান্নার মধ্যে থাকে আনন্দ লুকিয়ে, আর চোখে থাকে আনন্দের অশ্রু। স্বামীর ঘর করতে আমি যেখানটায় চলে যাচ্ছি, সেই কান্নাটা হচ্ছে আমার আসল কান্না। আমার কান্নায় ঝরে পড়ছে অজস্র ব্যথা, দুঃখ, কষ্ট। তোমরা আমাকে দোয়া করো, আমি যেন আমার ভালোবাসার মূল্য দিতে পারি। ময়না, বলো বাবা। বিদায় যখন করে দিয়েছো, আর পিছু ডেকো না বাবা। যদি আরো কোনো শাস্তি থাকে তাও দিতে পারো, আমি সে শাস্তি হাসতে হাসতে মাথা পেতে নেব। কারণ পিতা মাতার পায়ের নিচে যে সন্তানের বেহেশত। আমার বুকে আয় মা, আয় মা, আমার বুকে আয়। তোকে ছাড়া আমার এই দুনিয়া যে অন্ধকার। তোর ভালোবাসার কাছে আজ আমি পরাজয়। আমি তোর আশাই পূর্ণ করব মা। আমি তোকে নাজমুলের হাতেই তুলে দেব। বাবা, সত্যি বলছো? সত্যি বলছো বাবা? আমাকে হ্যাঁ, নাজমুলের মা। হাতে তুলে দেবে? আমি তোকে সত্যি নাজমুলের হাতে তুলে দেব মা। আয় মা, তুই আমার বুকে আয়। আয় মা, আগো, তুমি মেয়েকে নিয়ে ভিতরে যাও। চল মা, ভিতরে চল। আয়। চলো। হ্যাঁ সাহেব, বলুন মুন্সি সাহেব। সত্যি ওই মেয়েকে ভিখারির ছেলের সাথে বিয়ে দিবেন? আরে মুন্সি সাহেব, আপাতত কথা দিয়ে মেয়েকে আটকে রাখলাম। এখন থেকে আর ঘরের বাহির হতে পারবে না। মেয়েকে আটকে রেখে ওই কুচরিত্র ছেলের বিচার করতে হবে, আর লম্পটকে দুনিয়ার বুক থেকে চিরতরে সরিয়ে দিতে হবে। খান সাহেব, আপনি হয়তো জানেন না, মানুষ খুন করা মহাপাপ। তাছাড়া কোনো সময় যদি প্রকাশ পায়, আপনার মান ইজ্জত সব চলে যাবে। তার চেয়ে কৌশলে আইনের পেছে ফেলে বেটাকে পিষে পিষে মারতে। বলুন মুন্সি সাহেব, কিভাবে ওই বেটাকে আইনের পেছে ফেলা যায়? কি যে বলেন খাঁ সাহেব, একেবারে সহজ কাজ। এই সমস্ত কাজে এই কদম মুন্সির মাথা একেবারে গাছ পাকা। খাঁ সাহেব, বলুন মুন্সি সাহেব।
কেউ যেন কথাটা জানতে না পারে, এমনকি আপনার স্ত্রীও না। বলুন বলুন মুন্সি সাহেব, কি করতে হবে? খাঁ সাহেব, পেটটাকে পিষে মারার পথ একেবারে পরিষ্কার। শুনুন খাঁ সাহেব, আপনার কিছু মূল্যবান আসবাবপত্র গোপনে ওদের বাড়িতে লুকিয়ে রেখে আসবেন। তারপর থানায় গিয়ে বেটাকে আসামি করে ডায়েরি করবেন। পুলিশ সঙ্গে নিয়ে মালামাল সহ হাতে নাতে ধরে ফেলবে। আর পুলিশকে কিছু টাকা ঘুষ দিয়ে পেটটাকে এমন মার দেবে, বেটা পঙ্গু হয়ে জেলখানায় পচে পচে মরবে। সারা জীবন বেটা জেলখানায় পচে পচে মরবে। মেয়েকে বুঝিয়ে শুনিয়ে অন্য কোথাও বিয়ে দিবেন, মেয়েরও বিয়ে হবে, আপনারও মান ইজ্জত বেঁচে যাবে। ঠিক বলেছেন মুন্সি সাহেব, আমি আজ রাতে হায়দারকে পাঠিয়ে দেব কিছু মূল্যবান জিনিসপত্র ওই নেসার মণ্ডলের বাড়িতে লুকিয়ে রাখতে। খাঁ সাহেব, জিনিস লুকিয়ে রাখার পরে আমাকে কিন্তু জানাবেন। যা যা করতে হয় আমি সব ব্যবস্থা করে দেব। ঠিক আছে মুন্সি সাহেব, তাহলে এই কাজই করতে হবে। পেটটা, তুই আমাকে কার ধরে অপমান করেছিলি, আমি মনে করেছিস ভুলে গেছি। হ্যালো, এর প্রতিশোধ আমি কড়াই গন্ডায় আদায় করে ছাড়বো। দিন দুনিয়ার মালিক, তুমি এর ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো। নেছার মণ্ডল বাড়ি আছো? নেছার মণ্ডল, শালারা বাড়ি ছেড়ে পালে আছে বুঝি? না স্যার, আমি বাড়িতেই আছি। তা সকাল সকাল এই গরিবের বাড়িতে কি মনে করে স্যার? আরে খাঁ সাহেব, আপনাকেও সঙ্গে দেখছি, কি ব্যাপার? পুলিশ সঙ্গে কেন? রাতে খাঁ সাহেবের বাড়ি চুরি হয়েছে, তোমার ছেলে নাজমুলকে সন্দেহ করেছে, তোমার ছেলে ওই চুরির সাথে জড়িত। তোমার ছেলে কোথায়? তোমার ছেলেকে ডাকো। স্যার স্যার আপনি বিশ্বাস করুন স্যার, আমার নাজমুল চুরি করতে পারে না। আমার নাজমুল না খেতে পেয়ে শুকিয়ে মরবে, তবু কোনোদিন কারো জিনিস সে চুরি করতে পারে না। স্যার স্যার তোমার ছেলে চুরি করেছে। নাজমুল, নাজমুল এখানে আয় তো বাবা। নাজমুল, তোর নামে আমি একই শুনছি বাবা। কি শুনেছ বাবা? তুমি একই খাঁ সাহেবের বাড়িতে চুরি করেছো। বাবা, মিথ্যে কথা, আমি চুরি করতে পারি না। আজ প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে স্যার, আমাদের বাড়িঘর আপনি ভালো করে তল্লাশি করে দেখুন, যদি কোনো মালামাল পাওয়া যায় তাহলে আমি চুরি করেছি, আর যদি কোনো কিছু পাওয়া না যায়
তাহলে আমাদের মান সম্মানের বিচার চাই। আমি সেটা দেখব। খাঁ সাহেব, আপনি তল্লাশির ব্যবস্থা করুন। হায়দার, এই মুহূর্তে এই বাড়ির প্রতিটি ঘর তন্ন তন্ন করে দেখায়। এখনো ভেবে দেখো তুমি চুরি করেছো কিনা। না, আমি চোর না, আমি চুরি করিনি। তুমি চুরি না করলে তবে এগুলো কি হাওয়ায় উড়ে এসেছে? কোথায় ছিল এগুলি? একেবারে পাক্কা চোর। এমন জায়গায় লুকিয়ে রেখেছিল পাওয়াই কঠিন ছিল। কোথায় ছিল এগুলি? পাকঘরের খড়ির মাচায় মাচা ভেঙে পাওয়া গেল। দেখছেন স্যার, এ কত বড় পাক্কা চোর। তাই তো বলি নেছার মন্ডল ছেলেকে লেখাপড়া শেখায় কিভাবে। ছেলে যে লেখাপড়া শিক্ষার সাথে চুরি বিদ্যা শিক্ষা করেছে তাও আজ জানতে পারলাম। ইন্সপেক্টর সাহেব, আমি যাকে সন্দেহ করেছি এখন প্রমাণ পেয়েছেন তো? এর ব্যবস্থা আপনি করুন। বাবা, নাজমুল, নাজমুল রে, ওরে নাজমুল, এ আমি কি শুনছি? তুই তুই শেষ পর্যন্ত চুরি করলি। বাবা, বাবা, তুমি বিশ্বাস করো তোমার এই নাজমুল চুরি করতে পারে না। বাবা, তুমি কি বলতে চাও খাঁ সাহেবের সমস্ত মালামাল তোমাদের বাড়িতে লুকিয়ে রেখেছিল? হ্যাঁ 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 হ্যাঁ, তাই করেছে। আমাকে বিপদে ফেলার জন্য তোমরা এই সমস্ত মালামাল আমার বাড়িতে রেখেছো। আমি আর চুরি বিশ্বাস করি না। ইন্সপেক্টর সাহেব, দেখছেন চুরি করে মালামাল সহ ধরা পড়েও ওর দর্প এখনো কমেনি। আপনি আর একটা ব্যবস্থা করুন। নাসার মিয়া, তোমার ছেলে চুরি করেছে, আমি তোমার ছেলেকে থানায় নিয়ে যাচ্ছি। না, সাক্ষী প্রমাণে তোমার ছেলে যদি নির্দোষ হয় ফিরে আসবে, আর যদি প্রমাণ দিতে সে চুরির সাথে ধরা পড়ে আমি তাকে বন্দি করলাম। বাবা, আজ আমি মিথ্যা চোর হয়ে তোমার মুখে চুনকালি দিলাম। বাবা, তুমি তুমি আমাকে অভিশাপ করো বাবা, আর যেন কোনোদিন তোমার এই কলঙ্কিনী মুখ দেখতে না হয়। বাবা, নাজমুল, বাবা, দুনিয়ার সবাই আমাকে চোর বলতে পারে, কিন্তু
কিন্তু তুমি তো জানো বাবা, আমি 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 কোন আদর্শে মানুষ হয়েছি বাবা। আমার শরীরে তুমি কোথায় চলে যাবে ভাইয়া? তোমার এই অবস্থা কেন? ভাইয়া আমি আমি যে তোর ভাইয়া নারে রাসেল, আমি আমি যে আজ থেকে এই সমাজের কাছে চোর হয়ে গেছি রে ভাই। না, আমি তোমাকে যেতে দেবো না ভাইয়া। আমি থাকতে কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না। আমার ভাইয়াকে ক্ষমা করুন স্যার। ভাইয়া চুরি করতে পারে না। আমার ভাইয়া চোর না। ভাইয়াকে নিয়ে গেলে আমি কিভাবে বাঁচবো স্যার? ছোটবেলায় মাকে হারিয়েছি, ভাইয়ের আদর্শে বেঁচে আছি। আমাকে বাঁচতে দিন স্যার, আমাকে বাঁচতে দিন। ওরে ওরে রাসেল, ভাইয়া আমাদের কান্না যে নিষ্ঠুর বিধাতা শুনবে না রে নাজমুল। এই গরিবের কান্না, এই গরিবের কান্না যে কেউ শুনে না রে ভাই। ওরে রাসেল, ছোটবেলায় মাকে হারিয়েছিস, নারে রাসেল, আজ থেকে আমি হারিয়ে গেলাম। তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো ভাইয়া? তুই দুঃখ করিস নে ভাই রাসেল। এই মিথ্যের দুনিয়ায় সত্যের যে কোনো মূল্য নেই রে ভাই রাসেল। বাবা বাবা, তুমি রাসেলকে দেখে রেখো বাবা। ভাইয়া ভাইয়া ছেড়ে দাও, আর আমি অপেক্ষা করতে পারি না। অনেক অপেক্ষা করেছে। চুরি করার সময় মনে ছিল না। চুরি করেছ, শাস্তি তোমাকে পেতেই হবে। ওরে আমার মাটি বন্ধ বুকের ব্যথা বুকে বলা যায়, বন্ধ ব্যথা বুকে বলা যায় না।
ওরে আমার এত জোরি হইয়াছে, আজি মিলল দাদা দিয়ে বলা যায় না আমার মুখের ব্যথা মুখে বলা যায় না। তুই বলো তুই দুঃখ করিস না, এই খেলায় কে শেষ হবে? আমার মাটির মতো কুয়াশা, বুকের ব্যথা বুকে আমি আর অপেক্ষা করতে পারি না। চলুন। আমি ওকে থানায় নিয়ে যাচ্ছি। আপনি যদি সাক্ষী প্রমাণ নির্দোষ করতে পারে তাহলে ওকে আমি ছেড়ে দেবো, শাস্তি ভোগ করতে হবে। আসি বাবা, ভাইয়া তুমি বাড়ির আসেনকে বয়স করো বাবা। আজ আমি হারিয়ে গেলাম বাবা। ওই আছে যে তোমার একমাত্র সন্তান বাবা।
ইন্সপেক্টর সাহেব, সহ্য হচ্ছে না। এই মুহূর্তে আপনি নিয়ে যান ওকে। চলো মেশিন সাহেব, আমরা আসি। বাবা ওরে ওরে রাসেল, এ কি হলো বাবা? আমার চোখের সামনে আমার সোনার সংসারটা আজ ভেঙে কান কান হয়ে গেল। ওরে ওরে, কত আশা নিয়ে আমি যাকে মানুষ করলাম, আমার সেই আশা ব্যর্থ হয়ে গেল। বাবা, এখন কে আমাকে আদর দেবে বাবা? কে আমাকে খেতে দেবে? ওরে ওরে রাসেল, তুই ছাড়া আমার বংশে বাতি দিবার আর তো কেউ রইল না রে। ওরে, তোর মা মারা যাওয়ার পূর্বে ছোট্ট শিশুটিকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল। আজ আজ আমার একটা রত্ন হারিয়ে গেল, আর একটা রত্নকে নিয়ে আমায় বেঁচে থাকতে হবে না। এমন বাঁচা আমিও বাঁচতে চাই না। ওগো মেহেরবানি খোদা, এই আত্মগ্লানির হাত থেকে তুমি তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে মুক্তি দাও।